বিসিবি সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এই অভিযোগে পাপন ও তার স্ত্রী রোকসানা হাসানের বিরুদ্ধে দুর্নীতির পৃথক ৩টি মামলা করেছে দুদক। একই সঙ্গে অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় পাপনের মেয়ে রুশমিলা রহমান অহনা, পুত্র রাফসান রহমান, আরেক মেয়ে সোহনায়রা রহমান তন্নি ও তার জামাতা রাকিন আল মাসুদ সহ ৫ জনের বিরুদ্ধে সম্পদের নোটিশ জারি করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধেও দুর্নীতির মামলা করেছে সংস্থাটি। দুদকের উপপরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান ও সহকারী পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে এসব মামলা দায়ের করেন। সোমবার দুদক মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। এজাহার সূত্রে জানা যায়, নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ২০,৭,৪১,০১২ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৭৪২,৭৩,৮৪,৬৮৬ টাকার ঘুষ ও দুর্নীতির সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। তার স্ত্রী রোকসানা হাসানের বিরুদ্ধেও ১২,১২,২১৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৪৯,৩৫,৫৫,১১০ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়েছে।